হিমালয়ে বাস করলে তুমি কি লাভ করেছ একটু আমরা দেখবার জন্য এসেছি। 55 বছর পরে তুমি এসেছ, তো তুমি কি লাভ করেছ? তোমার সেই লক্ষ্য বস্তু আমরা আস্বাদন করার জন্য এসেছি। তুমি একটু আমাদেরকে জানাও, তুমি যে এতদিন ভজন করেছ হিমালয়ে, কি শিক্ষা লাভ করে আসলে, কি জেনে আসলে? বলে হ্যাঁ, আমি এসেছি আপনাদেরকে দেখানোর জন্য, আমি কি বিদ্যা অর্জন করেছি। কি করলো লোকটি? পাদুকা পায়ে দিল, দিয়ে একটা পুকুর হেঁটে পার হয়ে এপার থেকে একটা নদী, এপার থেকে ওপারে হেঁটে চলে গেল। তার দৌড়টা এই পর্যন্তই, ওই নদীটাকে এপার থেকে পাদুকা পায়ে দিয়ে হেঁটে ওপার চলে গেল। তখন সেই বৈষ্ণব ঠাকুর বলছেন, বাবা তুমি 55 বছর ছিলে হিমালয়ে, আর কি কিছু শিক্ষা লাভ করলে না? বলে না, এর উপরে কি বড় কিছু আছে নাকি? আপনারা কেউ পারবেন এই পাদুকা পায়ে দিয়ে নদীটা হেঁটে চলে যেতে? যদি পারেন দেখান দেখনি কেউ। বলে বাবা এটা তো দর্শনার একটা বুজুর্গি তুমি শিক্ষা লাভ করে আসলে। আর জীবের যে পরম চরম ধর্মে পরম ধর্ম যে সেই বস্তু সম্বন্ধে তুমি শিক্ষা লাভ করনি। তুমি মাত্র দর্শনার একটি বিদ্যা শিক্ষা করে লাভ করেছ। এই নদীটা পানিতে যেতে পারছে না আর আসতে পারছে না, দর্শনা। তো এরকম ধর্ম জগতে প্রচারিত হচ্ছে, দর্শনার ধর্ম। আত্মধর্মের কথা নয়, নিত্য ধর্মের কথা নয়, জীবের পরম চরম ধর্মের কথা নয়। জীবের চরম পরম নিত্য ধর্মের কথা হইল ভাগবত ধর্ম। এই জন্য বললেন মহাপ্রভু, প্রভু এতক্ষণ আপনাদেরকে এত কথা বোঝানোর জন্য এত প্রসঙ্গ তিনি এনেছেন। মহাপ্রভু এসে বললেন, কি বললেন? মহাপ্রভু এসে বললেন, আরাধ্য ভগবান ব্রজসতনয় স্তবধাম বৃন্দাবন রম্যা কাচিদ উপাসনা ব্রজপুত পরিজন যা কল্পিতা। প্রমাণ আমল পুরাণ প্রমাণিত মহান শ্রীমান। এই জন্য ভাগবত ধর্মই একমাত্র প্রমাণ। আরাধ্য ভগবান ব্রজসতনয় স্তবধাম বৃন্দাবন রম্যা কাচিদ উপাসনা ব্রজপুত পরিজন যা কল্পিতা। প্রমাণ করেছেন একমাত্র ভাগবত। এই জন্য আমাদের প্রয়োজন, আমাদের একমাত্র ভাগবত ধর্মের আশ্রয় গ্রহণ করা। ছল ধর্ম মনোধর্ম আমাকে শান্তি দেবে না, সুখ দেবে না, আনন্দ দেবে না। এই জন্য প্রভু বলেছেন, দেখেন নামকরণ করতে যে শান্তিপুরী ঋষি ভগবানের নামকরণ করলেন কৃষ্ণ। তার বর্ণ সম্বন্ধে তিনি বর্ণনা করেছেন, তৃষাবর্ণ কৃষ্ণ, তৃষাবর্ণ পীতবর্ণ তৃষা কৃষ্ণ সাঙ্গ বঙ্গ সপার্ষদ নাম সংকীর্তন প্রায়ই যজন্যী হে সমেত সব। এই জন্য কৃষ্ণের বর্ণটা দ্বাপর যুগে তার শ্বেত বর্ণ ছিল, আবার কখনো তার রক্তবর্ণ ছিল। এই কলির যুগেতে তিনি পীতবর্ণ রূপে এসেছেন। পীতবর্ণ কলি পাবন গুরা, কলির জীবকে পাবন করার জন্য। গাওয়াই হয়েছে না ভাব বিগুরা। এখন ভাবের কথা, প্রেমের কথা আপনারা শুনেছেন। পীত বর্ণ কালী পাবন গুরা, কৃষ্ণ বর্ণ তৃষা কৃষ্ণ সাঙ্গ পার্থ চপার্ষদ সংকীর্তন প্রায় যজন্তি হি সুমেধ। সুমেধা ব্যক্তি যারা, তারা একমাত্র
এই আত্মধর্মের কথাই যাজন করবে, নিত্য ধর্মের কথাই যাজন করবে। তারা ছল ধর্মের কথা, মনোধর্মের কথা যাজন করবেন না। এই জন্য ভগবান এই লীলাতে তিনি পীতবর্ণ ধারণ করলেন। পীত বর্ণ কলি পাবনুরা গাও ওইছেন ভাব বিগুরা, চেত দর্পণ পরিমার্জনকারী, কৃষ্ণ কীর্তন যে চিত্ত বিহারী, হেলাপ বদাব নির্বাপন বৃত্তি, কৃষ্ণ কীর্তন জয় ক্লেশ নিবৃত্তি। অনন্তকাল আমরা ক্লেশিত হয়ে, আমরা ধর্মকে বাদ দিয়ে, আমরা নিজের নিজের দেহকে নিয়ে আর মনকে নিয়ে মেতে চলছি। আমরা আত্মার সুখবিধান আমরা করার জন্য কেউ প্রয়াসিত নই। এই জন্য আমাদেরকে ক্লেশ ভোগ করতে হচ্ছে। এই জন্য সেই ক্লেশ নিবৃত্তি হবে একমাত্র কৃষ্ণ নাম সংকীর্তন। এই জন্য বললেন ক্লেশ নিবৃত্তি, শ্রেয় কুমুদ বিদু জুষ্ণা প্রকাশ, কৃষ্ণ কীর্তন জয় ভক্তি বিলাস। ভক্তির কথা প্রভু বলেছেন। সেই যে ভক্তি, ভক্তিটা আপনারা কোথায় পাবেন? ভক্তি রাম শ্যাম যদু মজুর সঙ্গের দ্বারা পাবেন না। ভক্তিকে লাভ করতে হলে ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গে ন করি যায়। ভক্তিকে যদি লাভ করতে হয় তাহলে একমাত্র ভগবানের নিষ্কিঞ্চন ভক্ত যারা, তাদের সঙ্গ লাভ করতে হবে, সঙ্গ করতে হবে। শুধু সঙ্গ করলে হবে? ছাতুকাতা সঙ্গ করে না, মশা সঙ্গ করে না, তাহলে মশার সঙ্গ করে, ছাতুকার সঙ্গ করে রাতবেলা যখন বিছনায় ঘুমান, ছাতুকা থাকলে আপনারা বুঝতে পারেন না, টেনে টেনে রক্ত খেয়ে চলে যায়। মশা বসে রক্ত টেনে চলে যায়। তাহলে সঙ্গটা এরকম হয়ে তাদের কি হয়েছে? সেই তো কীট জন্ম হোক যথা দাস। ভক্ত কি বলেছেন? কীট জন্ম হোক যথা দাস, বহির্মুখ ব্রহ্মজমে নাহি মোরাস। ভক্তরা কখনো, যারা শুদ্ধ ভক্ত, তারা কখনো ওই রক্ত চোষেন না। এরা সাধু সঙ্গ করেন কি জন্য? আত্মার বৃত্তি যে ভক্তি, this mundane manner pervade reflection and cancellation world. এই জগৎটা যন্ত্রণাময়, দুঃখ কষ্ট, দুঃখাত্ম, এটা দুঃখের নিলয়। এখানে সুখ নাই, শান্তি নাই, আনন্দ নাই। প্রভু এতক্ষণ আপনাদেরকে বলেছেন এই জগতের উপরে একটা আবরণ আছে। সেটা কি? সেটা হলো মায়াময় জগৎ। মায়ায় আমাদেরকে আবৃত করে রেখেছেন। কেন রেখেছেন মায়া আমাদেরকে আবৃত করে? আবরণাত্মিকা মায়া আমাদেরকে আবৃত করে রেখেছেন। কেন? কৃষ্ণ বলি সেই জীবনাদি বহির্মুখ, অতএব মায়া তার দে সংসার আদি দুঃখ। কৃষ্ণ ভজন করবার জন্যই আমরা সংসারে এসছি। কৃষ্ণ ভজিবার করে সংসারে আইনু, মিছে মায়াবদ্ধ হয়ে বৃক্ষ সময়। এই জন্য বলে এসেছি কৃষ্ণকে ভজন করব। এসে মায়াকে আঁকড়ে ধরে মায়াকে ভজন করতে করতে এই সময় চলে যায়। আর কৃষ্ণ ভজন করবো তোরা। সারাদিন তো সংসার গুছাইতে গুছাইতে এই সময় চলে যায়। আর কৃষ্ণের সংসার কখন করব? যদি বলি মা এখন আসো তোমরা একটু, এখানে হরি সংকীর্তন হবে, তাড়াতাড়ি করে আসবে, বলবে না মহারাজ আপনাদের তো সংসার নেই, আমাদের তো সংসার আছে। ওই সংসারটা গুছাতে গুছাতে সময় চলে যায়। বেলা 12টা পার হয়ে তারপরে আসে। তখন কি পান? কিছুই নাই। হরি কথা হয়ে গেল, সব হয়ে গেল, একমাত্র প্যান্ডেলটা ঝাঁটানো হয়।
সংসার অসার নাহি পারাপার। এই জন্য এই সংসার থেকে নিস্তার দেওয়ার জন্য, সেটা কি, সংসারটা কি, বিশ্বনাথ চক্রবর্তী চরণ জানিয়েছেন, দাবানল সম সংসার দহনে দগ্ধ জীবকুলে উদ্ধার কারণে। যদি সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণিপাত পরিপ্রশ্ন সেবান্মুখ হয়ে আমরা বসি, তাহলে কৃপা দাবানল সম সংসার দহনে দগ্ধ জীবকুলে উদ্ধার কারণে করুণা ভারী দ কৃপা বাড়ি দানি। তখন সাধুগুরু বৈষ্ণবগণ করুণা বাড়ি বর্ষিত করবেন। করুণা বাড়ি দ কৃপা বাড়ি দানি, বন্দী সেই গুরুর চরণ কমল। এই জন্য সংসার অসার নাহি পারাপার। একে পারাপার হওয়া খুব কঠিন। পারাপার কিভাবে হবে? পারাপার করার জন্য কান্ডারি স্বরূপ বসে আছেন গুরু বৈষ্ণবগণ। তাদের চরণে যদি একটু পরিপাক এবং পরিপ্রশ্ন সেবন্মুখ হয়ে তাদের কাছে পৌঁছে যায়, তারা অনায়াসে আমাকে সংসার সমুদ্র পারাপার করে দেবে। এই জন্য আমাদের প্রয়োজন সাধু সঙ্গ। সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই। সংসার জিনিতে আর কোন বস্তু নাই। সাধু সঙ্গে কে করেছেন, কারা করেছেন? আপনারা ভাগবতমে দেখেন, মহারাজ জনক, ভাগবত মানুষ আলোচনা করলে দেখতে পাবেন, মহারাজ জনক যিনি মর্যাদাবান পুরুষোত্তম রামচন্দ্রের শ্বশুর হয়েছিলেন। বুঝতে পারছেন? চারটাখানি কথা নয়। তিনি জনক নন্দিনী সীতা ঠাকুরানীকে, মহালক্ষ্মী দেবীকে তিনি ঘরণী রূপে পানি গ্রহণ করে এনেছিলেন। সেই জনক মহারাজ মর্যাদাবান পুরুষোত্তম ভগবান রামচন্দ্রকে যিনি জামাতা রূপে পেয়েছেন, তার কি কোনো প্রয়োজন ছিল? কোন প্রয়োজন ছিল কি? তিনি কেন সাধু সেবা করলেন? সাধু সঙ্গ করার কি প্রয়োজন ছিলেন? জনক মহারাজ নবযুগেন্দ্রকে দেখে তাদেরকে আপ্যায়ন করে, তাদের পাদ অভিষিক্ত করে, তাদেরকে পূজা করে তাদের কাছে তিনি আত্মসমর্পণ করেছিলেন। কি সমর্পণ করে কি বললেন? দুর্লভ মনুষ্য জন্ম দেহিনাং কোন বন্ধুর তত্রাপি দুর্লভ মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। আজকে আপনারা বৈকুণ্ঠ বস্তু, আপনাদের দর্শন আমার জীবন সার্থক। এই জন্য সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। লবমাত্র সাধু সঙ্গ সর্বশক্তি হয়। তাহলে সাধু সঙ্গের লবমাত্র কিভাবে সর্বশক্তি হবে? ছোট্ট একটি উদাহরণ আমার গুরুপাদ মায়ের দিচ্ছি। যাদের খুব নিকৃষ্ট বৃত্তি আছে, তারা কি করেন? ধর্মকে ছেড়ে দিয়া অধর্মেতে পর্যবসিত হয়। আর যাদের উত্তম বৃত্তি আছে, পূর্বজন্মের স্বীকৃতি আছে, তারা সাধু সঙ্গের মাধ্যমে কি করেন? ভক্তিকে লাভ করে ভজনময় জীবন যাপন করেন। আবার অতি নিকৃষ্ট দুরাচার থাকলো, সাধু সঙ্গের প্রভাবে তার কূট প্রবৃত্তি গুলা সব ধ্বংস হয়ে যায়। তখন সে ভক্তি লাভ করে ভগবত সেবার সুযোগ পায়। একদল ডাকাতের দল প্রত্যেক রাত্রি বেলা ডাকাতি করে।
ডাকাতি করে অপরের ধন সম্পদ লুণ্ঠন করেন। আর ওই ডাকাতের দল যখন অপরের ধন সম্পদ লুণ্ঠন করে গায়েতে ময়লা আবর্জনা হয়, তখন এই রাত্রি ৩টার সময় ওই গঙ্গায় স্নান করতে যান। আর সাধু, ওই গ্রামেতে এক সাধু বাস করেন নিষ্কিঞ্চন, ওই সাধু ৩টার সময় যায় গঙ্গায় স্নান করতে। তার বৃত্তি কি? সাধুর বৃত্তি কি? সাধু গঙ্গাতে স্নান করবেন, স্নান করে এসে তিনি তিলক রচনা করবেন রাধা সঙ্গে, তিনি বসে হরিনাম করবেন, ভগবানের স্তবস্তুতি পাঠ করবেন, টাইম হলে মঙ্গল আরতি করবেন, মন্দির প্রদক্ষিণ করবেন, তারপরে ভাগবতম কথামৃত পরিবেশন করবেন, তারপরে ভগবানকে মঙ্গল আরতির পর ভোগ নিবেদন করবেন, আবার অর্চন করবেন, রন্ধন করবেন, ভগবানকে নিবেদন করবেন। সারাদিন সাধু শুদ্ধ হৃদয় অবরুদ্ধতে। সাধু বৃত্তিটা সাধব হৃদয় মধ্যম, সাধু নাম হৃদয়েন্দহ মাত্রমন্তে ন জানন্তি নাহন্তে ব্যাঙ্গনাবপি। সাধু কি করে? অহং মুনিনাং বচনং শৃণুমি গবাসনানাং শৃণুরিতি নিত্যং নতস্য দোষো ন চর্মে গুণবা সংসর্গ জাদু সগুণং ভবন্তি। সাধু অহং মুনিনাং বচনং শৃণুমি, নিত্য নিত্য ভগবত অনুশীলন করেন, ভগবত গবাসনা করেন। সাধুর বৃত্তি। আর ডাকাতের বৃত্তি কি? অপরের বস্তু লুণ্ঠন করা। ওই বৃত্তিটা কি ভালো? ওই বৃত্তির দ্বারা কি তার পরমার্থ লাভ হবে? পরমার্থ জলাঞ্জলি দিয়ে তার সর্বশান্ত হয়ে যাবে। এবার কি করেছেন? ডাকাতের দল স্নান করতে গেছেন গঙ্গার এপারে, আর সাধু বাবা নির্জন গঙ্গাতে অবগাহন করেছেন। অবগাহন করে উঠে তিনি সমস্ত কাজ শেষ করে বস্ত্র পরিধান করে প্রস্তুত হয়েছেন। ডাকাতের দল বললেন, বিরাট আমাদের একটা বিপদ উপস্থিত হয়েছে। ভোরবেলা যদি সারা পড়ে যায় যে অমুকের বাড়িতে ডাকাতি হয়েছে, ওই যে ব্যক্তিটা দেখেছে সে বলবে গঙ্গাতে স্নান করতে গিয়েছিলাম, 10 জন 12 জন লোক দেখলাম স্নান করেছে, তাহলে তল্লাশ করে আমরা ধরা খেয়ে যাব। তো এই যে আমরা ডাকাতি করেছি, আর ওই যে স্নান করে সব কাজ ফ্রেশ হয়ে উঠেছেন, এই নিশ্চয়ই সিংহর্ত করে চুরি করে এসেছে, এই জন্য এত রাত্রে স্নান করতেছে। যা দৃষ্টি আমার উদ্দেশ্য, আমি যেরকম অপরকে ভাবি সেরকম। ডাকাতের দল ভাবলো আমরা চুরি ডাকাতি করেছি, আর চুরি করেছে, সিংহর্ত করে চুরি করেছে, কাদামাটি লেগেছে, এই জন্য সে গঙ্গায় স্নান করতে আসছে না। এত রাত্রিতে আসবে কেন? সাধুর বৃত্তিটা উলুকে না দেখে যেন সূর্যের কিরণ। এই দিনের বেলা একটা পেঁচা দেখতে পাবেন না আপনারা, বৃক্ষের কোর থেকে বেরোয় না, যদিও বেরোয় উঠতেও পারে না, তো পাশ করে পড়ে যায়। কিন্তু রাত্রিতে তাদের স্বভাব। ওই ডাকাতের দল ভাবছে সাধুকে সেও চুর। কি করলেন? ওরা কি করছেন? তাড়াহুড়া করে এসে সাধুকে ঘিরে ফেললেন। সাধু বাবা বললেন, কি কি ব্যাপার, কি সমস্যা? তোমরা আমাকে একটু ঘিরে ফেলেছো কেন? না, তোমাকে আর ছাড়বো না, তোমাকে আমাদের দলভুক্ত করে নেব। সাধু তখন বললেন, কেন, কি হয়েছে? আমার এখন তোমাদের সাথে রহস্য করার সময় নাই, আমার 1 সেকেন্ড সময়ের দাম আছে অনেক। আমার প্রত্যহ নিয়মিত ভাবে আমি গঙ্গা স্নান অবগান করতে আসি, এসে আমার রুটিন দ্বারা কাজ আছে। আমি এখন যাব, দাদা সঙ্গে তিলক রচনা করব, হরিনাম করব, অনেক স্তোত্র পাঠ করব, তারপরে ভগবানকে জাগাবো। উত্তিষ্ঠ জাগ্রত প্রাপ্য পরা নিরোধত, ভগবানকে জাগাবো। উত্তিষ্ঠ তিষ্ঠ গোবিন্দ নিদ্রাং জগৎপতে তুই সুপ্তম জগন্নাথ জগৎ সত্যম গোবিন্দ। জগৎকে কল্যাণ করার জন্য ভগবানকে প্রার্থনা করা। আমার সময় মূল্য আছে,
ডাকাত বললেন, ডাকাতের দল বললেন, তোমার সময়ের মূল্য থাকুক আর যা থাকুক, আমরা তোমাকে চাচ্ছি না, আমরা তোমাকে আমাদের দলবদ্ধ করে নেব। তখন সেই সাধু বলছেন, বাবা আমার সময় নষ্ট করে লাভ নাই, তোমরা যেটা ভাবছো সেটা নয়, তোমরা ভাবছো আমরা লোকের কাছে খবর, আমি লোকের কাছে খবর দিতে যাব, তোমরা কি করছো না করছো সেটা নয়, আমি সফর জ্ঞান রহিত, আমার দৃষ্টিতে ভালো মন্দ কোনো জ্ঞান থাকে না, আমি আমার ভজন নিয়ে থাকি, আমি কারো কোনো কিছুতে থাকি না, তোমরা যেই ভয় পাচ্ছ সেই ভয় থেকে নিবৃত্ত থাকো, কোনো চিন্তা নেই। বলো না কোনো কথা নাই, তোমাকে পেয়েছি, আমরা ছাড়বো না। দলবদ্ধ করে নিলেন। সাধু তো সর্বত্র সমাপন্ন, এরা তার ডাকাতি করেছে, ঘুমোচ্ছে গিয়েছে, সাধু তার নিয়মিত ভাবে বসে বসে প্রতিদিন নিয়ম রুটিন ধরে তিনি কি করছেন, মনে মনে ভগবানের মঙ্গলারতি করছেন, মনে মনে স্তবসূত্র পাঠ করলেন, তার কাছে গীতা ছিলেন, ওই গীতা পাঠ টাঠ করেন, এরকম নিয়মিত ভাবে স্নান করে আসেন, দাদার সঙ্গে তিলক রচনা করেন। তো নিয়ম ছিল ডাকাতের দলের প্রতি 3 মাস গেলে পরে এক একজনকে নেতৃত্ব দেওয়া হয়, ডাকাত তার নেতৃত্বে ডাকাতি হবে। প্রতিদিন তাদের যতজন মেম্বার আছে এক একজনকে নেতৃত্ব দেওয়া হয়। ওই সাধু বাবাকে ডেকে বললেন, শুনুন, এতদিন তো বেশ বসে বসে খেলেন আমাদের সঙ্গে, এখন আজ থেকে আপনাকে সিগন্যাল দিয়ে দিলাম, আপনি এখন রুটিন তৈরি করুন, এই 1 সপ্তাহের মধ্যে আপনাকে আপনার নেতৃত্বে ডাকাতি হবে, আপনার নেতৃত্বের মাধ্যমে আমরা ডাকাতি করতে যাব, কোথায় যাবেন আপনি ঠিক করুন। সাধু বাবা বললেন, কি সাধু কি? এই জন্য পূর্বেই বলেছিলাম, নিত্য বস্তু সত্য বস্তু হলেন ভগবান, সত্যং পরম ধীমহি, ভগবান সৎ বস্তু নিত্য বস্তুকে যিনি উদ্ভাসিত করেন তিনি সাধু। প্রভু বলেছেন, লোক দেখানো গুড়া বাজা, এটা কে বলছেন? জগদানন্দ পণ্ডিত বলেছেন, লোক দেখানো গুড়া বাজা, তিলক মাত্র ধরি, গোপনে তো অত্যাচার, গুড়ার ঘরে চুরি, গুড়ার আমার, মুখে বললে নাই চলে, গুড়ার আচার, গুড়ার বিচার, লইলে ফল। এ মা তুমি বসে পড়ো, প্রণাম করে বসো। সাধুর বৃত্তিটা এরকম। সাধুকে যখন বললেন তুমি রুটিন তৈরি করো, আর বসে থাকা চলবে না, তোমার নেতৃত্বে ডাকাতি হবে, কোথায় যাবে, কোন গ্রামে যাবে, তুমি সব ঠিক করবে। সাধু বললেন, ঠিক আছে। আমি দিনক্ষণ দেখি, সাধু পাঞ্জি বের করলেন, পাঞ্জি বের করে দিনক্ষণ দেখতে দেখতে দেখলেন আগত একাদশী ব্রত। ডাকাতি দলকে বললেন, শোনো, একটা ভালো দিন, ভালো যুগ আছে, মুখ্যদা একাদশী, মুখ্যদা একাদশীতে আগে গঙ্গায় স্নান করতে হয়, একাদশী পালন করতে হয়, আবার এই একাদশীকে উপলক্ষ করে গীতা জয়ন্তী। ওই দিনটা ভালো দিন, শুভ দিন, ঠিক আছে, আমার নেতৃত্বে ডাকাতি হবে তো, তাহলে আমি যেভাবে বলবো সেভাবে ডাকাতি করতে দে। তোমরা সারা রাত্রি জেগে না ঘুমিয়ে ডাকাতি করো, আর আমি কিন্তু রাত্রে বেলা ডাকাতি করতে যাবো না। বলে অভিযান খাইয়ে মরার কথা, দিনের বেলা কেউ ডাকাতি করে? চুরি করে রাত্রে বেলা, ডাকাতি করে রাত্রে বেলা, দিনের বেলা কেউ ডাকাতি করে না। বলে না, আমার ডাকাতি হবে দিনের বেলা, তোমাদের কোনো ভয় নাই, কেউ তোমাদেরকে মারধর করবে না, কোনো সুযোগ পাবে না মারধর করা। একাদশী চলে আসলো, সাধু কি করলেন, 11 জন, আর সাধু বাবা নিয়ে 12 জন, চলো ডাকাতি করতে। সবকে সঙ্গে নিয়ে গেলেন, গিয়ে গঙ্গার পারে নিয়ে সবকে লাইন দিয়ে বসালেন, বসাইয়ে সাধু বাবা তার সঙ্গে ঝোলাতে ব্লেড টেড সব তৈরি করে হরিনামের মালিকা, তিলক, গোপীচন্দন, কণ্ঠিমালা
সমস্ত রেডি করে নিয়ে গেছেন, নিয়ে সবকে লাইন দিয়ে বসাই দিলেন। বলে ডাকাতি করতে হলে আমার মতো সাজতে হবে, তোমরা লাইন দিয়ে বসো, গঙ্গায় ডুবে আছো, এসে লাইন দিয়ে বসো। বসাই দিলেন। বলে কেমন সাজতে বলবে? আমি যেভাবে সাজাবো সেইভাবে সাজতে হবে। সাধু কি করলেন? প্রতি ডাকাতের শিকার রেখে দিলেন, মস্তক মুন্ডন করে দিলেন, আবার গঙ্গায় স্নান করে আনলেন, দাদার সঙ্গে তিলক রচনা করলেন, কণ্ঠিমালা দিলেন। এবার প্রত্যেকের হাতে এক একটি হরিনামের মালিকা দিয়ে বললেন, গঙ্গার দিকে মুখ করে নির্বিঘ্নে তোমরা হরিনাম করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি করলেন? লাইন দিয়ে ডাকাতের দল হরিনাম করতে থাকলেন। বলে যখন সময় আসবে তখন তোমাদেরকে নিয়ে যাবো ডাকাত। সারা রাত্রি সাধু বাবা কি করলেন? সাধু বাবা তিনি বললেন, আজকে গঙ্গার পারে সারা রাত্রি জাগরণ করে হরিনাম করব। এইবার কি করেন? প্রতিদিন গঙ্গায় ওইখানে রাজা রানী রাজকন্যা তার ফ্যামিলি সবাই প্রতিদিন একাদশী দিন গঙ্গায় অবগান করতে আসেন। আর ওই সাধু বাবাকে দেখতে পান, প্রতিদিন ওই সাধু বাবাকে নিমন্ত্রণ করে যায়। আজকে দেখতে পারলেন প্রতি একাদশীতে একজন সাধু পায়। আজকে রাজা রাজকন্যা রানীমা তার সমস্ত পরিবারবর্গ দেখতে পেলেন, একজন নয় 12 জন সাধু। বললেন, আমাদের সৌভাগ্যের শশীর উদয় হয়েছে, একজন সাধু প্রতি একাদশী দ্বাদশীতে পেতাম, আজকে 12 জন সাধু। এসে সবকে প্রণাম করে বললেন, কালকে আমার রাজপ্রাসাদে আপনারা আতিথ্য গ্রহণ করবেন, আপনাদের একটু সেবার সুযোগ দেবেন। রাজা রানী দেখে বলে, ভাগ্য শশীর উদয় হয়েছে। কি করলেন? যে একদম 14 সাধু সেবা করবেন। এই জন্য রুচন দাস ঠাকুর বর্ণনা করেছেন, নিতাই গৌর নাম আনন্দের দাম, যেই জন নাহি লয় তারে যমরায় বেদে লয়ে যায়, নরকে ডুবায় তাই। তুলসীর হার না পরে যে যার, জমালয়ে তার বাস। আর তিলক ধারণ না করে যে জন, বৃথায় জনমতা। নালয় হরি নাম বিধি তারে বাপ, পাবর পাখণ্ড মতি। বৈষ্ণব সেবন না করে যে জন, কি হবে তাহার গতি? কোনদিনই তার কোনো গতিবেদী হয় না। এই জন্য রাজা রানী রাজকন্যা বললেন, আজকে আমাদের সৌভাগ্য শশীর উদয় হয়েছে, এতগুলা বৈষ্ণব পেয়েছি, বৈষ্ণব সেবা করতে হবে। নিমন্ত্রণ জানিয়ে গেলেন। কি করলেন? 14 পিয়াম 56 বুক 36 ব্যঞ্জন করে সোনার থালা বাটি গ্লাসে ভগবানকে নিবেদন করলেন। বৈষ্ণবদেরকে সোনার থালা বাটি গ্লাস প্রস্তুত করে সুন্দর খুব ফার্স্ট ক্লাস দামি দামি সব বস্ত্র আবরণ সব প্রস্তুত করে সমস্ত মোহর প্রণামী প্রস্তুত করে রেখেছেন। আর সাধু বাবা সব বৈষ্ণবদেরকে নিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে যখন রাজপ্রাসাদে শুভ পদার্পণ করলেন, রাজপ্রাসাদের সবাই হরিধ্বনি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সবাই প্রেম ভরে তারা হরি নাম করতে থাকলেন সাধুর সাথে। দেখুন সাধুর সঙ্গ করলে কি ফল হয়। কি করলেন? বেশ ভাগবতম কথামৃত কীর্তন হলো, আপনার শুনলেন। ভাগবত কি বস্তু আপনারা জানেন? ভাগবতম যেই কথা বলেছিলাম, সুখদেব গোস্বামী চরণ 60,000 ঋষির সম্মুখীন হয়েছিলেন পরীক্ষিত মারা। না ঋষির দেশ সমতম বিজ্ঞান, সেই ঋষি নয় যার আলাদা একটি মত প্রকাশিত হয়নি। 60,000
60,000 ঋষি 60 রাজা মতবাদ প্রকাশ করলেন। কাকে? উত্তরানন্দ পরীক্ষিতকে। কেউ বললেন তুমি সাধনা করো, কেউ বললেন তুমি তপস্যা করো, কেউ বললেন তুমি জলের নিচে তপস্যা করো। তার মাত্র 7 দিন। 7ম দিবস ধ্বংসে অভিসম্ভাবী তার মৃত্যু। ব্রহ্মশাপ কখনো এড়ানো যায় না। মহাশাপগ্রস্ত মহারাজ পরীক্ষিত অভিশপ্ত হয়ে তিনি বসেছেন ঋষিদের কাছে শরণাপন্ন। কেউ সঠিক মত দিতে পারলেন না। তাদের মনোকল্পিত একটা মতবাদ প্রকাশ করলেন। এই জন্য জ্যোতিষীর মহারাজ বললেন, কি বললেন? ভেদা বিভিন্ন শ্রুতিও বিভিন্ন নাশ ঋষিকের সমতন ভিন্ন ধর্মস্ব তত্ত্ব নিহিত গুহায় মহাজন জনগত সফল। বেশদেবের কাছে শিক্ষা লাভ করে বেশনন্দন পরীক্ষিত সুখদেব গোস্বামী চরণ, বেশনন্দন সুখদেব গোস্বামী চরণ বেশদেবের কাছে অমল পুরাণ শ্রীমদ ভাগবতম আয়ত্ত করে তিনি চললেন। নিবৃত্ত তস্যৈ রূপগীয়মানাৎ ভবৌষধাৎ সূত্রমনাবিরামাৎ কৌতম শ্লোক গুণানুবাদাৎ পুমান নিরঞ্জতে বিনা প্রসন্নাৎ। কীর্তন করতে প্রেমানন্দে বিমূঢ় হয়ে কীর্তন করতে করতে যখন সবাই পৌঁছে গেলেন, দিগম্বর বেশ, আজানুলম্বিত বোঝো, সুবর্ণ কান্তি দেহ, চাচর চর্চিত কেশ, অপূর্ব সুন্দর দেখতে সৌম্য মূর্তি। 60,000 ঋষি উঠে দাঁড়িয়ে বলে বললেন, সাধু সাধু, সুস্বাগত সুস্বাগত, আসুন আসন গ্রহণ করুন। একটা সুরজবর্ষীয় বালক, আর এরা সব ত্রিকালজ্ঞ ঋষি, পরাশর, চবন, শরদ্বান। বেশদেবের পিতা পরাশর ঋষি, পরাশর ঋষির পিতা চবন ঋষি, চবন ঋষির পিতা শরদ্বান ঋষি, সব রয়েছেন। তারা উঠে তাকে স্বাগত জানাচ্ছেন। পরীক্ষিত মহারাজকে ডেকে বললেন, হে উত্তরানন্দন, তোমার ভাগ্য সখীর উদয় হয়েছে। দেখো, যদিচ্ছাক্রমে ভ্রমণ করতে করতে নিত্যমুক্ত পুরুষ তিনি এসেছেন, তোমার ভাগ্য সখীর উদয় হয়েছে। তুমি এই কৌশিকী নদীর জল উত্তোলন করো, তাকে অভিষিক্ত করো, তাকে পূজা করো, ষোড়শ বাজারে মাল্য চন্দন তারা তাকে ভূষিত করো। তুমি আত্মনিবেদন করো তার চরণে। আত্মনিবেদন তোয়াবাদে করি হইল পরম সুখী। দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি। অসুখ অভয় অমৃতাদা তোমার চরণ দয়, তাহাতে এখন বিশ্রাম লবিয়া ছাড়ি না ভবের ওপর। দেখুন, সাধু অনেক ছিল, তাই নাকি? তাহলে হয়তো বলতে পারেন, তাহলে আপনার মন গড়া। যখন সুখদেব গোস্বামী চরণ পিতার কাছে, পিতার সাথে মিলন হলো, হয়ে যখন ভাগবতম কথামৃত শ্রবণ করে আয়ত্ত করে তিনি চলে আসেন নগ্ন অবস্থায়, ন্যাংটা সুরজবর্ষীয় বালক, একটা সরোবরের পার দিয়ে আসছেন। স্বর্গ থেকে প্রত্যেহ দেবকন্যাগণ ওই সরোবরে স্নান করতে আসেন। সবাই নগ্ন অবস্থায় স্নান করেন। এরা দেবকন্যা, তাদের সপর কোনো জ্ঞান নাই। আর যারা সাধু, তাদের কোনো সপর জ্ঞান থাকে না, সপর জ্ঞান রহিত। সুখদেব গোস্বামী চরণ সুরজবর্ষীয় বালক নগ্ন অবস্থায় যখন নিবৃত্ত তস্যৈ রূপগীয়মানাৎ প্রেমানন্দে বিমূঢ়। এই জগতে তিনি নেই, তিনি পরজগতের সাথে। নিবৃত্ত তস্যৈ রূপগীয়মানাৎ ভবৌষধাৎ সূত্রমনাবিরামাৎ কৌতম শ্লোক গুণানুবাদাৎ পুমান নিরঞ্জতে বিনা প্রসন্নাৎ। এরকম প্রেমানন্দে বিমূঢ় হয়ে ভাগবতম কীর্তন করতে করতে আসছেন। তারাও করে তখন, এরা তখন কিন্তু দেবকন্যা যে নগ্ন অবস্থায় তারা আবরণ গ্রহণ করেন। আর সুখদেব গোস্বামী চরণ আগে চলে যাচ্ছেন,
ওই পুত্রকে ধরার জন্য বেশদেব তখন পুত্রেতি তন্ময়াতয়াত রঘুবীরে, হা পুত্র বলে চিৎকার করছেন আর পশ্চাৎ ছুটছেন পুত্রকে ধরবার জন্য। পুত্র আর জগতের সাথে কোনো সম্বন্ধ নাই, তিনি পরজগতের সাথে তিনি সম্বন্ধ স্থাপন করে তিনি বিপুল হয়ে চলছেন। তার হৃদয়কে কেশাগ্র স্পর্শ করলেন না, তিনি প্রিয় তাকাইলেন না, চললেন। বেশদেব কি করলেন? ওই দেবকন্যাদের দেখে নগ্ন অবস্থা দেখে থমকে দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়ে পড়ে বললেন, হে দেবকন্যাগণ, এটা তোমাদের কেমন আচরণ হলো? আমি একটা বুদ্ধ আদমি আর আমার সুন্দর বালক, অপূর্ব সুন্দর সৌম্যমূর্তি, চাচর চর্চিত কেশ, সুবর্ণ কান্তি দেহ, আজলম্বিত বোঝ, নগ্ন অবস্থায় চলে গেল, তাকে দেখে তোমরা আবরণ গ্রহণ করলে না। আর আমি একটা বুড়ো, দেখো আমার কানের লতি ধুলে কান্দে পড়ে গেছে, আমার নাসিকা ধুলে মুখ পার করে চলে গেছে, আমার চোখের পাতা ঝুলে এত চলে এসছে, আমাকে দেখে তোমরা আবরণ গ্রহণ করছো, কারণ কি? তখন বলেছিলেন, তোমার পুত্র যে শুকদেব জগতে কাউকে নগ্ন দেখেন না আর আবরণ করাও দেখেন না, তার দৃষ্টি তোমার দর্শনের বৈষম্য আছে, এই জন্য তোমাকে দেখে আমরা আবরণ গ্রহণ করছি। এই জন্য সাধু রাম সংযমতে হতে পারে না, সাধু হবেন তিনি নিত্যমুক্ত, নিত্যবদ্ধ নন। এই জন্য নিবৃত্ত শৈরূপজ্ঞ মানা ভবৌষধা সূত্র মানা বিরামা, ভবরোগের মহৌষধি একমাত্র কৃষ্ণ ভজন, কৃষ্ণ নাম। সাধুই একমাত্র দিতে পারেন, তিনি সত্য হৃদয়ে অবরুদ্ধতে ভগবানকে হৃদয়ে অবরুদ্ধ করে রাখতে পারেন, তিনি ভগবানকে আবার প্রকাশ করে দিতে পারেন। তাই সেই সাধু হরিকথা বিশ্লেষণ করার পর, হরিকথা যখন সমাপ্তি হলো, তখন সব প্রসাদ সেবার ব্যবস্থা করলেন, সেবা দিলেন, সেবা হলো। সেবা হওয়ার পর সবকে যখন প্রণামী দিয়ে বিদায় করছেন, থালা বাটি গ্লাস, সোনার থালা বাটি গ্লাস, হ্যাঁ, বহু আবরণ, হ্যাঁ, অলঙ্কার, বস্ত্র এবং কি মোহর সব প্রণামী দিয়ে যখন একে একে সবকে বিদায় জানাচ্ছেন, আর আনন্দ করে তারা অশ্রুসিক্ত নয়নে বলতে চাচ্ছেন, কত সৌভাগ্য আজকে এক নয়, আমরা শাস্ত্রীকে শ্রবণ করেছি, হ্যাঁ, দুর্লভং মনুষ্যং জন্মং দেহিনাং অনুপঙ্গুর তত্রাপি দুর্লভং মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শন। আমরা মনে করি এই জীবন বিগত হইলে করিব ভজন, এবে করি দেহ সুখ, এই কথা কখনো নাহি ভাবে বিজ্ঞজন। এই জীবন পতন মুখ, আজ হইতে শতেক বৎসর অবশ্যই মরণ, নিশ্চিন্ত না থাকো ভাই, যত শীঘ্রই বজ শ্রীকৃষ্ণ চরণ। এই জীবনের কোনো ঠিক নাই। আমরা বলি যে এই বয়স হোক, তারপরে এখনো ভজন করার বয়স নেই। প্রহ্লাদ মহারাজ ৫ম বর্ষীয় বালক, পিতাকে বলেছিলেন, ধর্মান ভাগবতনীয়, একমাত্র কুমার বেলাতেই ভগবান আচরণ করতে হবে। কুমার বেলাতে ভগবানের আচরণ করলে নিশ্চিত ভগবানকে পাবো। আর কৈশোর বয়সে যে ভজন করবো, মনটা হবে দুটান, ভগবান আসে কি বানা আসে। আর বৃদ্ধকালে অর্গেন সব জবাব দিয়ে দিবে। কেমন জবাব দেবে? অঙ্গম গলিতম গলিতম মুন্ডম, অঙ্গটা গলে যাবে, চামড়া কুচকিয়ে যাবে, মাথার চোখলা ধূপ ধূপ সাদা হয়ে যাবে, চোখের দৃষ্টি ম্লান হয়ে যাবে, শরীর কম্পন হইতে থাকবে, তখন একটা লাঠির দরকার হবে। অঙ্গম গলিতম গলিতম মুন্ডম, দন্ত মেরে ঠকঠক করে পড়ে যাবে। দন্ত বীজম জাতং তুণ্ডম করহিত কম্পিত সুপিতং দণ্ডম ততবিনা মুঞ্চ আশা বান্ডম। আশা কিন্তু যাবে না, ওই হাড্ডি চিবাবো, অমদ্য তমদ্য খাবো, এই আশাটা আর যাবে না। আশা পরিত্যাগ করা যাবে না, এইটা থেকেই যাবে। আশাই পরম দুঃখ, আর নৈরাশ হলো পরম সুখ। এই জন্য হবে না
এই জীবন বিগত হইলে করিব ভজন। কিন্তু যদিও দেহিনান ক্ষণভঙ্গুর, এই দেহের মনের একটা ধর্ম নিয়ে আমরা লালায়িত হয়ে যাবৎ জননম তাবৎ মরণম তাবৎ জননী জটন করে বেড়াচ্ছি। আমার অভিন্ন গুরুপাদপুর গোস্বামী মহারাজ বলতেন, বাবা এই জন্মটা পেয়েছেন আর পাবেন কোনো নিশ্চয়তা নেই। আমরা যদি এই জন্মে হরিভজন না করি তাহলে 84 লক্ষ জনই প্রমাণ করে এসেছি, আবার এই দুর্লভ মানব জন্ম পেয়েছি। যদি এই জন্মে আমরা হরিভজন না করি, যদিও ক্ষণভঙ্গুর তথাপি অর্থতপদ এই দেহটা অর্থতপদ, এই জন্মেই কৃষ্ণ দর্শন লাভ ঘটবে, আর হবে না। পরজন্মে হয়তো আমি কি কর্মেতে ভজন করতে করতে স্লিপিং হয়ে আবার অন্য কর্মেতে মত হয়ে গেলাম, তখন আমার আবার জন্মের জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু আবার যদি কুকুর শিকার পশুপক্ষী হয়ে জন্মগ্রহণ করি তাহলে কোনো ফায়দা হবে না। আবার যদি সৌভাগ্যক্রমে ভক্ত দিয়ে জন্মগ্রহণ করি তাহলে এই ভজন পথ ধরে ক্রম ধরে আবার ভজন করে কৃষ্ণ পাদ খেতে পারবো। কিন্তু এই জন্মেই আমাদেরকে চেষ্টা করতে হবে ভজন করে কৃষ্ণ পাদ লাভ করা, আর জন্মের অপেক্ষা করা ঠিক নয়। এই জন্য আমাদেরকে ভজন করতে হবে। এই মনুষ্য জন্ম পেয়েছি দুর্লভ, এই জন্য যেই যেখানে থাকি না কেন ক্ষণাপি সর্জন সঙ্গতি রেখা ভবতী বার হবে তরণে নৌকা। ডাকাতের জন কি বললেন? সবাই বেরিয়ে আসলেন, বেরিয়ে এসে গঙ্গা পারে সাধু বাবাকে এক জায়গায় দাঁড় করে দিলেন। দাঁড় করে দিয়ে যা পেয়েছিলেন সব সাধুর চরণে সমর্পণ করলেন। ডাকাত অপরের বস্তু লুণ্ঠন করতেন, অপরের সম্পদ লুণ্ঠন করতেন আদের সাধু সঙ্গের প্রভাবে। আজকে কেমন চিত্তবৃত্তি হয়েছে দেখুন। সমস্ত এত সব সোনা গয়না, এত সব মোহর, এত কিছু দান পাওয়ার পর এই প্রতি আর কোন স্পৃহা তাদের নেই। একদম নির্মল স্বচ্ছ হয়েছেন। সাধু বাবাকে দাঁড় করে দিয়ে সবগুলা সাধুর চরণে সমর্পণ করে কাঁদতে থাকলেন। যদি আগে আপনার সঙ্গ পেতাম, এই সাধু সঙ্গ পেতাম, তাহলে এই কদর্যময় জীবন যাপন করে অপরের সম্পদ লুণ্ঠন করে এই নরকগতি লাভের গ্রহণ করতাম না। আজকে আমাদেরকে যেই অবদান দিলেন, আপনার সঙ্গ প্রভাবে আজকে আমাদের জীবন উজ্জ্বলময় উন্নতম হয়ে গেল। আর আমাদের অপরের ধন সম্পদ লুণ্ঠন করার কোন বস্তুর প্রতি আর স্পৃহা নাই। একমাত্র কৃষ্ণ নামের প্রতি আমাদের স্পৃহা জাগরিত হয়েছে, একমাত্র আপনার সঙ্গ পাওয়া। এই জন্য সাধু সঙ্গ সর্বশ্রেষ্ঠ কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বশ্রেষ্ঠ। এই জন্য আপনাদেরকে শ্রবণ করতে হবে। আজকে আমাদের পরম বান্ধব শাস্ত্র বলেছেন, যারা হরি কথামৃত শ্রবণের সুযোগ করে দেন তারাই জগতে বান্ধব। আজকে এই স্থানের যে সমস্ত কমিটির সদস্যরা এই বিরাট মহতি ধর্মসভা ভাগবত কথা সভার আয়োজন করেছেন, তাদের জীবন ধন্যাতি ধন্য। কেন? তারা এরকম সুযোগ তৈরি করে দিয়ে তারা এই সাধুগুরু বৈষ্ণবদেরকে আবাহন করে একমাত্র জীবের যে নিত্য ধর্ম ভাগবত ধর্মের কথা শ্রবণের সুযোগ করে দিয়েছেন। তো সুযোগ পেয়ে আমরা ওই সুযোগটাকে বৃথায় অতিবাহিত না করে আমরা সাধুগুরুর মুখে এই হরিকথা শ্রবণ যথাযথ করে কানের বেতন দিয়া মরমে বসি করল গো, আকুল করিল মন প্রাণ। সখীরে কে শোনাইল শ্যামনাম। ওই সাধুর কথাটা যদি আমরা হৃদয়ে ধারণ করতে পারি তাহলে আমাদের জীবন ধন্যাতি ধন্য হবে। কেন? পদকর্তা তার কীর্তনে বলেছেন, সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা। ইহ পরকাল দুকাল খোয়ালি, খাইলি আপন মাথা। এই জন্য
সাধু কথাটাকে হৃদয়ে ধারণ করতে হবে। কেন সম্ভব নয়? যদি আমাদের মায়ার প্রতি আমাদের প্রিয়া থাকে, মায়াকে করিয়া জয় ছাড়ানো না যায়, সাধু গুরু কৃপা বিনা নাহি কো উপায়। তাই দেখুন, বিক্রমাদিত্যের সভাতে 3টি মূর্তি দাঁড় করানো আছে। 3টি মূর্তি একই দেখতে, 3টি মূর্তি একই রূপ, একই কলেবর, একই বর্ণ। তাই একজন দেখলেন, দেখে সভাতে দাঁড়িয়ে বললেন, আপনার এই মূর্তি 3টা তো একই রকম, দেখতে বর্ণ এক, অঙ্গবর্ণ এক, সবই মুখমণ্ডলই এক, তো কোন মূর্তিটার কি রেট আছে? তখন বললেন, ওই যে প্রথম মূর্তিটা তার কারণ আছে, 3টা মূর্তি একই রকম কিন্তু তার রেটের তারতম্য আছে। যেমন প্রথম মূর্তিটা যার কারণ আছে, এটার দাম 500 টাকা। এখানে কিন্তু অনেক শ্রোতা এসেছেন না, অনেক শ্রোতা। আর দ্বিতীয় মূর্তিটি দাম 5000 টাকা। আর 3 নম্বর মূর্তিটির দাম 5 লক্ষ টাকা। ব্যক্তিটি বললেন, এত ব্যবধান কেন? একই তো মূর্তি, একই আকৃতি, একই বর্ণ, ফিগার একই, তো এত তারতম্য কেন? প্রথম মূর্তিটা 500 টাকা আর দ্বিতীয় মূর্তিটা 5000 টাকা আর তৃতীয় মূর্তিটা 5 লক্ষ টাকা, কেন এত ব্যবধান কেন? বলে, তুমি পরীক্ষা করো। কি করলেন? একটা সোজা তার দিলেন ওনার হাতে, বলে এখান দিয়ে ঢুকাও। যখন এখান দিয়ে ঢুকালেন, ওখান দিয়ে বেড়ে গেল। এই জন্য এর দাম 500 টাকা। রেট করলেন, এর দাম 500 টাকা। আর দ্বিতীয় মূর্তিটা আবার দিলেন যখন, তখন দ্বিতীয় মূর্তিটা কি করলেন? কান দিয়ে ঢুকছে, এদিকেও যাচ্ছে না আর উপরে উঠছে না। বললেন এই জন্য এর দাম 5000 টাকা। আর তৃতীয় মূর্তিটার কি হলো? যখন কান দিয়ে ঢুকালেন, তখন একদম গলা দিয়ে তার হৃদয়ে বসে গেলেন। বললেন এই জন্য এর দাম 500 টাকা আর 5 লক্ষ টাকা। কেন? শ্রবণটা যথাযথভাবে শ্রবণ যুগল দিয়ে তার হৃদয়ে পৌঁছে গেছে। আর ওইটা এখান দিয়ে ঢুকেছেন, ওখান দিয়ে বের করে দিয়েছেন। আর ওইটা কি করলেন? ও কানেও ঢুকলেন না আর হৃদয়েও ঢুকলেন না। এই জন্য আমাদেরকে সাধুগুরু বৈষ্ণবের কথার অমৃত নিগম কল্পত্র কলিতম ফলাম সুখপ্রকার অমৃত দর্পণ সংযুক্তম পিবতম ভাগবতম রসমালয়ম। সে রসের আলয়, রসমৈষ লব্ধানন্দী ভবতি কল্লোল বারিধি ভক্তি রসামৃত সন্তু ভগবান কৃষ্ণচন্দ্র। তার কথা অমৃত আমাদেরকে যথাযথভাবে শ্রবণ করতে হবে। এই জন্য পরীক্ষিত মহারাজ অভিশপ্ত জীবন লাভ করে মুমূর্ষ অবস্থায় ছিলেন, কিম পর্বতী কোন খুঁজে পাচ্ছিলেন না। তার ভগবদ ইচ্ছাক্রমে সুখদেব গোস্বামী চরণ যখন উপনীত হলেন, সব ঋষিরা বললেন তার চরণে আত্মসমর্পণ করো, তিনি সঠিক পথ দেবেন। তখন পরীক্ষিত মহারাজ প্রণত হয়ে বলেছিলেন, বলুন গুরুদেব, আসন্ন মৃত্যুর মুখে পতিত যে জীব মুমূর্ষ জীবের কৃত্য কি? তখন অনেক প্রশ্নই করেছেন। যখন তিনি প্রশ্ন করেছেন মুমূর্ষ জীবের কৃত্য কি, তখন সুখদেব গোস্বামী চরণ বললেন, শ্রবণ কর। এই জন্য চৈতন্য চরিতামৃতে বলেছেন না, শ্রিয়তাং শ্রিয়তাং নিত্যং গিয়তাং গিয়তাং মুদা। শুধু শ্রবণ করলে হবে না, শ্রবণ করো, শ্রবণ করো, শ্রবণ করো। আবার কি বললেন? শ্রবণ করলে হবে না। মা যশোদা বলেছেন না, এই তো দামোদর লীলা আপনারা দামোদর ব্রত করেছেন। দামোদর লীলাতে আছে দশম স্কন্ধের দশম অধ্যায়ে, একদা গৃহদা শিশু যশোদা নন্দগেহিনী কর্মান্তরে নিযুক্তা আশু
নির্মমতম সেন দধি মন্থনে তিনি ব্রতী হয়েছেন। কি কর্মেতে ব্রতী হয়েছেন? অকর্ম কুকর্ম, ভগবানের সেবার কর্ম। আর দাসীদেরকে অন্যদিন দাসীরা করে নেই কর্ম। তিনি বললেন আমি দাসীদের দিয়ে আর এই কর্মটা করাবো না। কেন? তার আগে ভগবানের সেবার বস্তুটা তৈরি করে তাদের প্রেম নাই। এই তো প্রভু কত প্রেম আত্মীর কথা বলেছেন। আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারই বলে কাম। কাম কি বল? কাম কি? কাম বস্তুটা কি? কাম হলো অন্যতম জগতের জীব যেখানে না প্রেম করে, একটি ছেলে একটি মেয়ের সাথে প্রেম করে, একটু চুন থেকে পান থেকে চুন খসে গেলে তখন ছেলেটা দিয়ে কি করেন? গলায় দড়ি দেয়, আর মেয়েটা দিয়ে কি করেন? রেলের লাইনেতে পরে মাথা দিয়ে দেয়। কেমন অন্ধতম মৃত্যুর সার হয়ে থাকে। আর এই যে প্রেম, এটা হলো নির্মল বাষ্প বিশুদ্ধ প্রেম। এখানে কামের গন্ধ নাই। যাহা রাম তাহা নাহি কাম, যাহা কাম তাহা নাহি রাম। রবি রজনী নাহি মিলে একঠাম। এই জন্য আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম না। নির্মল বাষ্প বিশুদ্ধ প্রেম, প্রেমের কথা প্রভু বলেছেন। সেই ভাগবতমে কি আছে? পরীক্ষিত মহারাজকে বললেন সুখদেব গোস্বামী শ্রবণ করো। কি শ্রবণ করতে বলছেন? ভাগবতমে আছেন সেই পঞ্চম পুরুষার্থ নির্মল বাষ্প বিশুদ্ধ প্রেমের কথা। এই জন্য প্রেমানন্দে বিদ্রোহী সুখদেব গোস্বামী কারণ নগ্ন অবস্থায় তিনি চলছিলেন। নিবৃত তস্যৈ রূপগীয়মানা ভবৌ সচাৎ সূত্র মনাবিরামা কৌতম স্বরূপ গুণানুবাবা পুমান নিরঞ্জনে বিনা প্রশ্ন নিগম কল্পতরু গলিতম ফলফলকমকাদমৃত দ্রব সংযুতম পিত্তম ভাগবতম রসমালয়ম মুহুরুহু রসিকা ভূবিভাবকা। মা যশোদা বললেন এতে প্রেম নাই, আরতি নাই, ভক্তি নাই। এই জন্য আমার গোপালের তুষ্টি পুষ্টিকর হয় না, আশ্বাসযুক্ত হয় না। অপরের ঘরে চুরি করেন, যদিও শাস্ত্র বর্ণনা করেছেন ব্রজে প্রসিদ্ধং নবনীত চৌরং গোপাঙ্গনানাং দুকুল চৌরং শ্রী রাধিকায়া হৃদয়স্ব চৌরং নবাবুদর্শমল কান্তি চৌরং অনেক জন্মার্জিত পাপ চৌরং চৌরাগ্র গণ্যং পুরুষং নমামি। তার শাস্ত্রে একটা কথা রয়েছে। এই জন্য আমার ছেলে প্রতি ঘরে ঘরে চুরি করে, এই বিবাদ আমাকে শুনতে হয়। আমি আর এই কথা শুনবো না কারো মুখে। আমি আমার ছেলের জন্য আমি সহস্তে সমস্ত সেবার বস্তু তৈরি করব। এই জন্য একদা গৃহদাস শিশু দাসীগণকে অন্য কর্মে নিযুক্ত করলেন। যশোদা যশস্বরূপে ভগবান ঔষধস্য সমগ্রস্য বিদ্যস্য যশস্ত্রিয় জ্ঞান বৈরাগ্যস্যৈব সন্নাং বগল কিঙ্কনাথ। সরস্বতী ভগবান যশস্বরূপ ভগবানকে যিনি পুত্র রূপে লালন করে জগতের প্রতি উপহার দিতে এসেছিলেন তিনি যশোদা। আর নন্দকে নন্দ হইলেন এ শ্রুতিমা পরে স্মৃতিমা পরে ভারত মন্যে ভবন্ত ভবপিতা অহম এবং নন্দন বন্দে জৈশালিন্দে পরব্রহ্ম পরব্রহ্ম নিত্য সনাতন কল্লবারিণী ভক্তি রসামৃত সিন্ধু যে অনাদির আদি গোবিন্দ তাকে পুত্র রূপে লালন করে জগতের প্রতি উপহার দিয়েছিলেন তিনি নন্দ। আনন্দ কন্দ যে ভগবান, সর্বানন্দ কন্দ যে ভগবান নিত্য সনাতন বস্তু তাকে পুত্র রূপে লালন করে তার পালনকে দুল খাইয়ে আনাচে গুণ আছে আমার বিদায়ে পুত্র রূপে জগতের প্রতি উপহার দিয়েছিলেন। এই জন্য রাজঋষি বললেন যশোদা বা মহাভাগা। যশোদা মায়ের মতো এরকম দেব দেবীরা কেউ এরকম ভাগ্য পায়নি, একমাত্র যশোদা মা সৌভাগ্য পেয়েছেন। যশোদা বা মহাভাগা
পপুদস্যাং স্তনহরি, একমাত্র মা যশোদার স্তন্য যুগল পান করেছেন কৃষ্ণ। দেবকীরও পান করেননি, রোহিণীরও পান করেননি, কোনো মাতৃ